বিশ্বকে আশ্চর্য করে দিয়ে চীন এই প্রথম মানব জাতির ইতিহাসে পৃথিবীর কোন রাষ্ট্র যা করে দেখাতে পারেনি আজ অবধি, সেই আশ্চর্য কাণ্ড এবার করে দেখালো চীন। চীন এই বছরে বাণিজ্য উদ্বৃত্ততে $1 ট্রিলিয়ন ডলারকে স্পর্শ করলো। আর এই খবর বর্তমান পৃথিবীতে সমস্ত খবরের কাগজে ফলাও করে ছাপা হচ্ছে এবং বিশ্বের প্রতিটি অর্থনৈতিক বিশেষজ্ঞ মানুষ যারা তারা স্তম্ভিত। এই ঘটনা কিভাবে সম্ভব হলো চীনের, তা পৃথিবীর কোনো অর্থনৈতিক বিশ্লেষকের মাথায় স্পষ্ট হচ্ছে না। আমরা যখন এই বাণিজ্য উদ্বৃত্তের কথা অর্থাৎ ট্রেড সারপ্লাসের কথা বলছি এবং যে অসাধ্যকে সম্ভব করে দেখিয়েছে চীন, যা পৃথিবীর তাবড়তোড় রাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপের সমস্ত রাষ্ট্র কিংবা ভারত, এই সমস্ত রাষ্ট্রের কোনোভাবেই ক্ষমতা হয়নি তারা বাৎসরিক বাণিজ্যে তারা সারপ্লাস করে দেখায়। এই আশ্চর্য যখন চীন করে দেখাচ্ছে সারপ্লাস, তা আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আসলে ট্রেড সারপ্লাস বিষয়টা কি, এর গুরুত্বই বা কতখানি, কেন আমরা পদাতিকের পক্ষে এই খবরকে নির্বাচন করলাম যে ট্রেড সারপ্লাস এটা এত বড় ঘটনা যে পৃথিবীতে অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা, এমনকি সারা পৃথিবীর অর্থনৈতিক মহল এখন কম্পিত চীনের এই সাফল্যে। তা চলুন প্রথমে আমরা দেখে নিই যে সারপ্লাস বিষয়টা আসলে কি। তো এটা আমরা সকলেই জানি যে পৃথিবীর প্রতিটা দেশ তারা নিজেদের মধ্যে বাণিজ্য করে। পৃথিবীর কোনো দেশ পূর্ণভাবে স্বাবলম্বী নয়, আত্মনির্ভর নয়। প্রতিটা দেশকেই অন্য দেশের উপরে কোনো না কোনো সামগ্রীকে আমদানি করতে হয়। ঠিক তেমনি ওইভাবেই অন্য দেশগুলো সেই অপর দেশ থেকে তারাও প্রচুর জিনিস কেনাকাটা করে। সে আমেরিকা যুক্তরাষ্ট্রই হোক, ভারত বা চীন বা ইউরোপ, পৃথিবীর কোনো দেশ পুরোপুরি স্বাবলম্বী নয়। তো এই কেনাকাটা যখন হয় তখন কোন দেশ কত টাকা সামগ্রী বিক্রি করলো এবং কোন দেশ অপর দেশ থেকে কত পরিমাণ সামগ্রী কিনলো, এই কেনা বেচার হিসেব থেকেই তৈরি হয় সারপ্লাস, তৈরি হয় বাণিজ্য ঘাটতি। চলুন সহজে আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে দেখে নিই, বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখব ট্রেড সারপ্লাস। ট্রেড সারপ্লাস কি জিনিস? 2025 সালের জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই 11 মাসের যে ডেটা আমরা পাচ্ছি চীন দেশের হিসেবে, চীন জানুয়ারি থেকে 2025 সালের জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত 11 মাসে সারা পৃথিবীতে মোট $4 ট্রিলিয়ন এই পরিমাণের তারা রপ্তানি করেছে পৃথিবীকে। অপরদিকে চীন বিদেশ থেকে মোট সামগ্রী কিনেছে $3 ট্রিলিয়ন এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে 4 ট্রিলিয়নে মাল বিক্রি করলো, কিনলো 3 ট্রিলিয়ন। অতএব $1 ট্রিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে। বেশি 1 ট্রিলিয়ন পরিমাণ টাকা বিদেশ থেকে চীনের ঘরে বেশি এসেছে। এটাকে আমরা বলছি সারপ্লাস। অন্যদিকে ট্রেড ডেফিসিট কি জিনিস, অর্থাৎ বাণিজ্য ঘাটতি কি, সেটা এবার বুঝে নেওয়া দরকার। ভারতবর্ষের সরকার 2020 সাল থেকে ধারাবাহিকভাবে সরকারি প্রকল্প ঘোষণা করেছিল আত্মনির্ভর ভারত গড়ে তোলার কথা। তার মানে ভারতবর্ষ চেষ্টা করছে বিদেশ থেকে কম সামগ্রী আমদানি করা, যাতে দেশের চাহিদা দেশের থেকেই মিটে যায়। এই স্বাবলম্বনকে যখন পাখির চোখ করেছিল ভারত সরকার, কিন্তু এই বছর 2025 সালের বাস্তবতা কি আমরা একটু দেখে নিই। 2025 সালে এই পর্যন্ত ভারতবর্ষের সরকার বিদেশে মোট রপ্তানি করেছে $500 বিলিয়ন, আর অন্যদিকে আমদানি করেছে $830 বিলিয়ন। স্বাভাবিক হিসেবেই ভারতবর্ষের বাণিজ্য ঘাটতির পরিমাণ $330 বিলিয়ন। এই ঘাটতির পরিমাণ এই বছরের আন্তর্জাতিক হিসেবে সর্বোচ্চ রেকর্ড ছিল ভারতবর্ষ। চীন যেখানে তার সারপ্লাসের পরিমাণ $1 ট্রিলিয়ন বাড়িয়েছে 11 মাসে, ভারতবর্ষ সেখানে বাণিজ্য ঘাটতির পরিমাণে এবার সর্বোচ্চ রেকর্ডকে স্পর্শ করলো। মনে হতে পারে ভারতবর্ষ শুধুমাত্র আন্ডার পারফর্ম করছে, পৃথিবীর অন্য দেশগুলো ভালো পারফর্ম করছে। চলো আমরা আমেরিকার হিসাব দেখে নিই। আমেরিকা এই 2025 সালে $1.5 ট্রিলিয়ন বাণিজ্য ঘাটতি, ভয়ঙ্কর। চীন যেখানে $1 ট্রিলিয়ন সারপ্লাস করছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকার
ক্ষমতায় এসেছিলেন শুধু এই কথা বলে, মেক আমেরিকা গ্রেট এগেইন, মাগা মুভমেন্ট দিয়ে। এবং তার দাবি ছিল পৃথিবীতে আমেরিকা যুক্তরাষ্ট্র আবার শ্রেষ্ঠ আসন লবে। সারা পৃথিবীর যত গুরুত্বপূর্ণ কারখানা, সমস্ত কারখানা তিনি আমেরিকায় প্রতিষ্ঠা করবেন এবং বিদেশ থেকে নির্ভরতা কমিয়ে আনবেন। এই দাবি দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। বাস্তবতা এই 2025 সালে আন্তর্জাতিক হিসেবে সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশের প্রতি নির্ভরশীলতা। তার বাণিজ্য ঘাটতি 1.5 ট্রিলিয়ন স্পর্শ করেছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেই ইউনিটগুলো এখন মারাত্মকভাবে ধুঁকছে, দেশের মানুষ কাজ হারাচ্ছে, দেশ জুড়ে একটা হাহাকারের পরিবেশ। শত শত বৎসরের পশ্চিমী দুনিয়ার যে বাণিজ্য আধিপত্যকে খর্ব করে তার গলা টিপে খুন করে চীন এই অসম্ভবকে, কল্পনাকে হার মানিয়ে আজ পৃথিবীকে এক নতুন বাস্তবতার সামনে এসে দাঁড় করিয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশের সাধারণ গড়পড়তা মানুষ আমরা এটাই জানি, যা কিছু ইউরোপীয়, যা কিছু মার্কিনী তাই শ্রেষ্ঠ, গোল্ড স্ট্যান্ডার্ড, এবং যা কিছু চাইনিজ তাই দুর্বল এবং ঠুনকো, সস্তা। এই ভাবনা আমাদেরকে এতদিন ধরে চালিত করত, অথচ আজ পৃথিবীতে যা কিছু চাইনিজ তাই শ্রেষ্ঠ এবং ইউরোপ ও আমেরিকা তারা তাদের সমস্ত প্রযুক্তিগত উৎকর্ষতা দিয়ে তাদের দীর্ঘদিন ধরে গোটা পৃথিবীর রাজনীতিকে পদানত করে রাখার পরেও আজ কোনোভাবেই চায়নার এই অগ্রগতিকে, চায়নার এই বাণিজ্যিক উৎকর্ষতাকে তারা রুখতেই পারছে না। আমেরিকা এবং ইউরোপে বন্যায় যেমন নদীর পাড় ভেঙে নদীর জলে মিশিয়ে যায়, বড় বড় ভারী ভারী বোল্ডার দিয়েও যখন নদীর ভাঙন রোধ করা যায় না, দুকুলের মানুষ যখন হাহাকার করে, কান্না করে, বুক থাবড়ায়, তবুও নদীর ভাঙনকে আটকানো যায় না বর্ষাকালে। ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে আমেরিকা এবং ইউরোপে। আমেরিকা ইউরোপের যে বাণিজ্যিক যৌবন, সেই যৌবন স্তিমিত হয়েছে। চীনের বাণিজ্য প্লাবন এমন করে আঘাত এনেছে ইউরোপ ও আমেরিকার বাজারে, সেই ইউরোপ আমেরিকার কলকারখানা মুখ থুবড়ে পড়ছে, ভেঙে পড়ছে এবং এই চীনের সাগরে